অল্প পড়াবো, জাস্ট ধারণা দিব, ঠিক আছে? আর হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যখন পড়বেন তখন হচ্ছে মানে এটার ডিপ জানতে পারবেন আর কি, এটা ডিপলি আর কি। যাই হোক, তো মাল্টিপল অ্যাক্সেস আর মাল্টিপ্লেক্সিংটা কি আলাদা জিনিস। মাল্টিপ্লেক্সিং এ কি হয়, অনেকগুলো দুর্বল সিগন্যাল বা লো স্ট্রেংথের সিগন্যালকে একসাথে মিলায়ে আমরা একটা মাধ্যমের বা একটা মিডিয়ামের মধ্যে পাঠাচ্ছি রিসিভারের কাছে, ঠিক আছে? আর মাল্টিপল অ্যাক্সেসে কি হয়, একটা মিডিয়ামই অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে যে কোনো সময়, ঠিক আছে? মানে যদি একটা চ্যানেল থাকে, ঠিক আছে, একটা সেন্ডার আর রিসিভারের মাঝখানে, ওই চ্যানেলটা এক একটা, যদি আমি টাইমের রেসপেক্টে বলি, এক একটা টাইমে এক একটা ইউজারকে দিব। যদি আমি বলি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, তাহলে এক একটা ফ্রিকোয়েন্সি এক একটা ইউজারকে দিব। মানে যে কোনো সময়ে অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে ওই চ্যানেলটাকে, ঠিক আছে? মানে মেনলি মাল্টিপল অ্যাক্সেসে কি হবে, শেয়ারিং হবে, ঠিক আছে? আর মাল্টিপ্লেক্সিং এ কম্বাইনিং হয়, অনেকগুলো সিগন্যাল একসাথে কম্বাইন হয়। আর মাল্টিপল অ্যাক্সেসে কি হয়, শেয়ার হয়, ঠিক আছে? শেয়ার হয় কি, মানে মাঝখানে যে চ্যানেলটা বা মাঝখানে যে মিডিয়ামটা, সেটাকে শেয়ার করে অনেকগুলো ইউজার, ঠিক আছে, বিভিন্ন ফিচারের উপর ভিত্তি করে। ওই ফিচারগুলোর উপর ভিত্তি করে মাল্টিপল অ্যাক্সেসকে 4 ভাগে ভাগ করব, আচ্ছা? তো মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে যেরকম আমি 4 ভাগে ভাগ করছিলাম, টিডিএম মানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সেরকম মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রেও সেম ডিভিশনগুলো আছে, শুধু টিডিএম বললাম, টিডিএম এ হবে, মানে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর একটা হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে? তো এখানে দেখেন, multiple access is the use of multiplexing techniques to provide communication service to multiple users over a single channel। মানে অনেকগুলো ইউজারকে কি করতে দিবে, এই তার যে চ্যানেলটা যে বা মাধ্যমটা সেটাকে ইউজ করতে দিবে, ঠিক আছে, কয়েকটা ফিচারের উপর ভিত্তি করে। বলছে ইট অ্যালাউস ফর মেনি ইউজার্স অ্যাট ওয়ান টাইম। এটা কি করে, এটা হচ্ছে অনেকগুলো ইউজারকে একই টাইমে শেয়ার করতে দেয় একটা নির্দিষ্ট স্পেকট্রাম বা নির্দিষ্ট চ্যানেল, ঠিক আছে? এই এটা হলো ডেফিনেশন। এখন আপনারা বলেন তো, কার হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স সম্পর্কে ধারণা আছে? কে বলতে পারবেন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স? আরাফাত পারবেন? আরাফাত? ম্যাম ট্রামগুলোর সাথে পরিচিত, একটু মনে করলে। হ্যাঁ, ওটাই তো বলতেছি, অনেকেই হয়তো বা জানে, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। আরাফাত নাই? রিফাত পারবে? রিফাত? না ম্যাম, আমি শুনি নাই কখনো। আচ্ছা ঠিক আছে। তুহিন, তুহিন পারবেন? মনে আছে? আচ্ছা ঠিক আছে, সবাই মনে ভুলে ম্যাম গেছে। বুঝছি ম্যাম, পারবো ম্যাম এখন। আচ্ছা বলেন, সাকিব বলেন তাইলে। ম্যাম সিমপ্লেক্সটা হচ্ছে ম্যাম যে কোনো একটা মাধ্যমের সাথে কমিউনিকেশন, ওইখানে আউটপুটটা শো করবে। কি করবে বুঝি নাই। যে কোনো মানে কমান্ড দিলে ম্যাম একটা ওয়েতে আউটপুটটা শো করবে, এটা সিমপ্লেক্স আচ্ছা, ম্যাম। তারপর? ম্যাম হাফ ডুপ্লেক্স হচ্ছে কি ম্যাম, যেটা মনে করেন যে দুইজনে একসাথে তথ্য আদান প্রদান করতে পারবে। আচ্ছা, তারপর? আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে গিয়া ম্যাম ডাটা শেয়ারিং করে না, যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একই যে মানে একটা পিসি থাকে আর দুইটা মনিটর থাকে ম্যাম, ওরকম কিছুটা। আচ্ছা ঠিক আছে, ও ছবি দেখে একটু ধারণা করার চেষ্টা করছে। ধারণাটা ভুল না একদম, কিন্তু পারফেক্টলি হচ্ছে প্রথমটার ক্ষেত্রে সিমপ্লেক্স যেটা আমি বললাম, সেটা কি করবে, শুধু এক ডিরেকশনে কমিউনিকেশন হবে, শুধু কম্পিউটারের ক্ষেত্রে না, যে কোনো কমিউনিকেশন হবে এক ডিরেকশনে। মানে ধরলাম মালিহা আর সাকিব, ঠিক আছে, সাকিবই তাহলে হচ্ছে মালিহার সাথে সবসময় কমিউনিকেট করে, তাহলে সাকিবই অলওয়েজ সেন্ডার আর মালিহা হচ্ছে রিসিভার, ঠিক আছে? এটা কখনো চেঞ্জ হবে না। এটা আমি বললাম জাস্ট ওদের দুজন রেসপেক্টে, বাট এটা মানে পারফেক্ট বা স্ট্যান্ডার্ড এক্সাম্পলটা হচ্ছে সিমপ্লেক্স হলো মনি তাহলে এফএম রেডিওর মতো। এফএম রেডিওর মতো না বলতে পারেন। এটার আচ্ছা হচ্ছে খুবই ইজি একটা হচ্ছে উদাহরণ হচ্ছে, এক নম্বর হচ্ছে মনিটর আর একটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে? কারণ কি, মনিটর দিয়ে আমি কখনো ইনপুট নিতে পারবো না, আর কিবোর্ড দিয়ে কখনো আউটপুট নিতে পারবো না। কিবোর্ড দিয়ে অলওয়েজ ইনপুটই নিব, মানে কিবোর্ডটা অলওয়েজ কি করবে, ইনপুট দিবে, আর মনিটরটা কি করবে, আউটপুট শো করবে, কখনো ইনপুট দিবে না। ব্যাপারটা বুঝছেন? যেটা যার কাজ সেটা অলওয়েজ সেটাই করবে, মানে এক ডিরেকশনে কমিউনিকেশনটা হবে, অপোজিটে হবে না কখনো। এটা বুঝা গেছে? দু একটা উদাহরণ দেন দেখি আরো। আমি তো বললাম কিবোর্ড, মনিটর, আপনারা দেন। আমি তো ম্যাম এফএম রেডিওর কথা বললাম। এফএম রেডিও শুধু ইনপুট নিতে পারে বাট সে আউটপুট দিতে পারে না। আউটপুট যেহেতু ওর দিতে মধ্যে পারে কোনো না, ই নেই। মানে আমরা সবসময় শুনি আর ওরা সবসময় দেয়, মানে কিছু না কিছু দেয়, তাই তো? হ্যাঁ আমরা জি ইনপুট ম্যাম, দিতে আমরা পারি কোনো না। কিছু দিতে পারবো না। হ্যাঁ হয়েছে এটা। তারপরে আর কিছু?
আর উদাহরণ কেউ দিতে পারবে সিমপ্লেক্সের? আচ্ছা এফএম রেডিও কে বললো? ম্যাম রিফাত আচ্ছা রিফাত। রিফাত বিন আব্দুল ওয়াহিদ। আচ্ছা ঠিক আছে। সিমপ্লেক্সের আর উদাহরণ আছে? ম্যাম টিভি 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 টিভি। টিভি আচ্ছা হ্যাঁ ম্যাম ম্যাম ওইগুলো তো ম্যাম স্যাটেলাইট থেকে ম্যাম ওইখান থেকে ইয়া হয়ে তারপরে আসে না? বিষয়টা হলো কি ম্যাম, আমি তো টিভি বললাম, আমার নাম্বারটা একটু দিয়েন ম্যাম, পারফরম্যান্স নাম্বারটা। দিস ইজ দ্য লাস্ট ক্লাস ম্যাম, প্লিজ। আচ্ছা ঠিক আছে ইমরান, আমার মনে থাকবে আপনি টিভি বলছেন। জি আমার TV যে বললেন। আইডিটা হলো 01 আইডি ম্যাম। আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবে। আচ্ছা Yes, ইমরান ma'am. টিভি Thank you, বললেন, এটা thank you, যুক্তি ma'am. দিতে হবে, যুক্তি দিতে হবে, না হলে তো টিভি বললে শুধু হবে না। যুক্তি দেন। ইমরান শুনতে পাচ্ছেন? আচ্ছা ইমরান চলে গেছে। কেউ বলতে পারবে টিভি আসলেই কিনা সিমপ্লেক্স? জি ম্যাম টিভিও হতে পারে, কারণ ম্যাম টিভিও আপনার শুধু ইনপুট রিসিভ করে আমাদের শো করে, বাট টিভি থেকে ম্যাম তো আমি আমরা চলে কোনো যাইনি তো ম্যাম, আসি। ইনপুট দিতে পাই না, শুধু আউটপুটটাই আমরা টিভিতে পাই। আচ্ছা ঠিক আছে। আর কেউ বলবেন টিভি সম্পর্কে কেউ? আচ্ছা ঠিক আছে, যেটা ওদের থিওরি মনিটরই একটা। আর যেটা ওদের যুক্তি সেটা কিন্তু ভুল না, ঠিক আছে, সেই হিসেবে বলা যেতে পারে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে স্ট্যান্ডার্ড যদি আমাদেরকে এক্সাম্পল দিতে বলে তাহলে টিভি দিলে হবে না কিন্তু, ঠিক আছে। স্ট্যান্ডার্ড এক্সাম্পলটা হচ্ছে যেটা বললেন এফএম রেডিও বলা যেতে পারে, বাট সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে যদি কম্পিউটারের ক্ষেত্রে দেন কিবোর্ড বা মনিটর। তারপরে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকিতে কি হয়? জি ম্যাম, একজন কথা বললে আরেকজন শুনে, সে শোনার পর এখান থেকে আবার ব্যাক করে। মানে ওভার বলতে মোবাইলের হয়, তাই মতো। তো? ধরেন হচ্ছে ওয়াহেদ কথা বলতেছে রিফাতের সাথে, তো ওয়াহেদ যখন কথা বলবে তখন হচ্ছে রিফাত অনলি শুনতে পাবে। তারপর ওয়াহেদ যখন ওভার বলবে তখন ওর মানে ওর বলাটা শেষ হয়ে গেছে। তারপরে রিফাত বলবে শুধু, তখন ওয়াহেদ শুধু শুনতে পাবে, বলতে পারবে না কিছু। মানে ওয়ান ওয়ে হচ্ছে কমিউনিকেশন হবে। প্রথমটাতে ছিল ওয়ান ডিরেকশন অন ডিক, কিন্তু এর নিচে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় ওয়ান ডিরেকশন, মানে একটা নির্দিষ্ট সময় ওয়াহেদ থেকে রিফাতে, আর একটা নির্দিষ্ট সময় রিফাত থেকে ওয়াহেদে। মানে সেন্ডার আর রিসিভার চেঞ্জ হতে পারে, ফিক্সড না। বোঝা গেছে? জি। তো এটার মতন উদাহরণ কি হতে পারে? হুম। হাফ ডুপ্লেক্সের আর উদাহরণ কি হতে পারে? ওয়াকি টকি তো বললাম। ওয়াকি টকি ম্যাডাম, এটা শুধু ওয়াকি টকি আছে, এছাড়া আপনার এছাড়া ওরকম কোনো কিছু নাই। মানে স্ট্যান্ডার্ড কোনো উদাহরণ নেই, কিন্তু আপনাদের কাছে কিছু মনে হচ্ছে কিনা যে এটা বলা যেতে পারে? ম্যাম বললে তো একাধিক মানুষ শুনতে পারবে। কি করতে পারে বুঝি নাই, শুনতে পাই নাই। ইমরানুল আরেকবার বলেন। শোনা যাচ্ছে না কেন ইমরানুলের কথা? আচ্ছা না ঠিক ম্যাডাম, আছে। আর কোনো কিছু এভাবে হয় না, মোবাইলও হয় না, কোনো কিছু হয় না কমিউনিকেশনের ক্ষেত্রে। মোবাইল তো আপনার সবচেয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। মোবাইলে তো উদাহরণ জি দেওয়া যাবে জি, না কেন? মোবাইল দিয়ে হয় না, মোবাইল হাফ ডুপ্লেক্স হয় না, মোবাইল ফুল ডুপ্লেক্স হয়ে যায়, কারণ একই সময় দুইজনই কমিউনিকেশন করতে পারে মোবাইলের মাধ্যমে। আরেকটা জিনিস হতে পারে না? আরেকটা জিনিস কি হতে পারে, যদি হচ্ছে ধরেন আমি কাউকে কুরিয়ার পাঠাচ্ছি, ঠিক আছে, তাকে না জানায়, ধরেন তাকে কাউকে একটা গিফট পাঠাচ্ছি, ঠিক আছে, সে জানে না, তখন তো সে সঙ্গে সঙ্গে মানে ওটা পাওয়ার পর জানতে হবে, তখন তো পাঠাতে পারবে। যদি বলে আমি পাঠাই জি তাইলে ম্যাম, জি হচ্ছে ম্যাম, হয়তো বা এটা হয় মেইলের মতো, জিমেলের মতো। যেমন আপনি আমাকে একটা মেল পাঠালেন, ওটা মেলটা আমি পাওয়ার পর আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম। রিপ্লাই দিলেন, এটাও কারণ মেল এটাও না হয়। পারলে তো আপনি আমাকে রিপ্লাই দিবেন না, তাই না? ব্যাপারটা না না এরকম। না, আর হ্যাঁ যখন এটাও হয়। আমি দিচ্ছি তখন তো আপনি আগে আমাকে দিয়ে দিতে পারতেছেন না, এরকম না যে কম্পিটিশন কে আগে দিবে। আমারটা রেসপেক্ট না, বা না। আপনারটা রেসপেক্ট আমাকে বলতে হবে, তাই তো? এগুলো জি স্ট্যান্ডার্ড জি। এক্সাম্পল না, এগুলো জাস্ট মানে বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। এই ম্যাম আর একটা তো হয়, কি সার্ভার থেকে যখন আমাদের বাসায় নেটের লাইনগুলো আসে সেটা তো ওয়ান ওয়েতেই আসে, ওরা ওইখান সার্ভার থেকে থেকে, হ্যাঁ ওয়ান ওয়েতেই আসে, কিন্তু এখানে তো অলওয়েজ ওয়ান ওয়েতেই আসে। কখনো আমরা তো ওদেরকে আবার নেট দিই না, দিই? না। তাহলে ওইটা এটা তো হয়ে গেল সিমপ্লেক্স। সিমপ্লেক্স। এটা ওটা সিমপ্লেক্স সিমপ্লেক্স। হলো না? আচ্ছা ঠিক আছে। তারপরে এবার হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন দেখেন ফুল ডুপ্লেক্সে কি হবে? ম্যাম আমাদের হাফ এটা মোবাইল হচ্ছে ডুপ্লেক্সের মোবাইল, ম্যাম এটা আর হাফ কিছু ডুপ্লেক্সের একটা করার আছে। বাস্তব মোবাইল উদাহরণ এই হচ্ছে যে ম্যাম এখন নিউটনের তৃতীয় আমরা যেটা সূত্র। করতেছি এটা ফুল ডুপ্লেক্স ম্যাডাম। আচ্ছা আস্তে আস্তে দুজন একসাথে কথা বলতেছেন। হ্যাঁ ম্যাম সাকিব কি বললেন? হাফ ডুপ্লেক্সের বাস্তব উদাহরণ হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ম্যাম। প্রত্যেকটা অ্যাকশনের একটা বিপরীত বিক্রিয়া আছে, বিপরীত রিয়াকশন আছে, তাই তো? জি ম্যাম। হুম।
হ্যাঁ, এটা সত্যি। কারণ প্রত্যেকটি হচ্ছে বিষয়ে যদি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদি বাট হচ্ছে এই আপনি আমাকে জায়গাতে মেইল মানে না সমান পাঠান, না। আমি আপনাকে রিপ্লাই দিব না, তাই তো? ব্যাপারটা এরকমই। ওটার পক্ষান্তরে তো কিছু না দিব না ম্যাডাম তাইলে। এরকম না। আচ্ছা, এবার হচ্ছে ফুল ডুপ্লেক্সটা সম্পর্কে কি? আমাদের সবচাইতে ম্যাম হ্যাঁ, বলেন। আমি আর আপনি যে এখন এই যে আমাদের ক্লাসরুমে যে আমরা এখন কমিউনিকেশন করতেছি, হুম। কয়েকজন মিলে একসাথে করতেছি, সেও রিপ্লাই দিচ্ছে, আমিও বলতেছি এট দ্য সেম টাইম, এটাই ম্যাডাম ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, এটা ফুল ডুপ্লেক্সের খুব ভালো উদাহরণ দিছে রিফাত। এটাই হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর হচ্ছে মোবাইল ফোনের কথা চিন্তা করতে পারেন, মোবাইল ফোনেও সেম কাজ হয়। ঠিক আছে? ফুল ডুপ্লেক্সের অনেক উদাহরণ আছে যেখানে আমরা গ্রুপ ডিসকাশন করি বা যে কোনো কিছু দুজনই মানে সেন্টার রিসিভার দুজনই কথা বলতে পারি বা দুজনই মানে ইনপুট পাঠাতে পারি, আবার ইনপুট গ্রহণও করতে পারি। ঠিক আছে? এরকম। তো এটা গেল। তো এগুলো আমি কেন পড়াচ্ছি? এগুলোর সাথেই মাল্টিপল অ্যাক্সেস মানে কি বলবো সম্পর্ক আছে। এটার জন্য জাস্ট এটা একটু বুঝাই দিলাম। ঠিক আছে? এখন এগুলো ম্যাম সম্পর্কে ক্লাসে যেটা একটু আমি বললাম, মার্কের দিন, হ্যাঁ, পরীক্ষায় বুঝি আমার নাই। তো মার্কই নেই, আমার রেজাল্ট খারাপ, অনেক খারাপ। কি হয়েছে রিফাত? বুঝতে পারতেছি না। আমি বলছি আমাকে একটু মার্কটা দিয়েন ম্যাম, আমার রেজাল্ট অনেক খারাপ। আজকে কি সবাই মার্ক চাওয়ার ক্লাস করতেছে? সবাই বললো, ইমরানও বললো, আপনিও বলতেছেন। ম্যাম সবাই আমি ক্লাসে ঠিকই পারতেছি, বাট পরীক্ষায় আমার পরীক্ষার খাতায় আমি লিখতেছি ঠিকই, বাট আমার মার্ক কম আসতেছে, আমার লেখা এতটা আপনি খারাপ এই পরীক্ষার জন্য খাতায় আমি ভালো মার্ক করে পাচ্ছি লিখেন না। না রিফাত। আপনার খাতা দেখছি আমি, ঠিক আছে? আপনি হয়তো আমার ভালো হাতের পারেন। লেখা বেশি খারাপ, তো এই জন্য সব ম্যাম ধরা খেয়ে যাচ্ছি। এখন কি বলবো বলেন রিফাত? আপনার লেখা ভালো করতে হবে। লেখা বলতে আমি বলতেছি না যে খুব সুন্দর চকচকে করতে হবে, এমন কিছু না। সঠিক অ্যান্সার দিতে হবে আর লেখাটা একটু পরিষ্কার রাখতে হবে। কারণ অনলাইনে তো বুঝতেই পারতেছেন, আমার খাতা দেখতে আপনাদের খুব কষ্ট হয়। মানে লেখা যদি খারাপ হয় আরো মানে আমি বুঝতে পারি না, ঠিক আছে? আমার দেখতে কষ্ট হয়। তখন কি করব আমি যদি বুঝতে না পারি? তো সেটাকে কি মার্ক দিয়ে দেওয়া যায় বলেন? আমাকে অনেক কষ্ট করে বুঝতে চেষ্টা করতে হয়। আর হচ্ছে প্রেজেন্টেশনটা এই একটু জন্য সুন্দর আমার অনেক রাখতে কিছু হবে। আছে আমি জিরো পেয়ে যাই, বুঝি নাই কি? এই জন্য অনেক কিছুতে জিরো পেয়ে যাইতেছি, মার্ক নাই হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, কিছু করার নাই। শুধু আপনাকে এটাই বলবো যে আপনি হচ্ছে একটু সুন্দর করে পরিষ্কার করে লিখবেন। পরিষ্কার বলতে আমি বুঝাচ্ছি, ধরেন একটা লাইন লিখলেন, একটু গ্যাপ রাখে আরেকটা লাইন লিখবেন। আমি সবাইকে এটা বলতে চাইছিলাম, ভালো কথা মনে করছেন। সবাইকেই বলতেছি যে হচ্ছে যেহেতু অনলাইনে পরীক্ষা দিচ্ছেন, আপনারা তো টাইম পাচ্ছেন, তাই না? তো একটু মানে খুব সুন্দর করে না, যেভাবে লেখেন সেভাবেই লিখবেন, বাট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে আমার দেখতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, আপনাদের নম্বর দিতেও ইজি হবে। ঠিক আছে? আর একটা কথা, কেউ যদি মানে মানে কপি করে, ঠিক আছে? আমি কপিটা কেমন করে বুঝতে পারবো? কপিটা আমি বুঝতে পারবো যদি ভুল জিনিস মানে সবাই একজন লিখলো আরেকজনেও যদি ভুল জিনিসটাই লেখে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এটা কপি। সেম জিনিস ঠিক লিখলে কিন্তু আমি এতটা বুঝতে পারবো না যেটা কপি করছেন কিনা অন্য কারো দেখে। সো আপনারা মানে আমি বলতে চাচ্ছি যে ঠিক মতন লিখবেন, ঠিক আছে? হয়তোবা আমার পিডিএফ থেকে লিখবেন, ওই জন্য অনেকের লেখা ঠিকও হয়ে যাবে, কেউ কপিও করবে না হয়তোবা অনেকে, ঠিক আছে? কিন্তু ভুল জিনিস যে লিখবে একই রকম তাকে কিন্তু আমি মার্ক দিব না, তারটা কিন্তু আমি কপি মানে ধরবো, ঠিক আছে? সুতরাং কপি করা থেকে বিরত থাকতে হবে এই। আর খাতাটা একটু পরিষ্কার করে আর ছবিটা একটু স্পষ্টভাবে তুলে দিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? তার মধ্যে আপনাদের কয়েকজনের লেখা খুবই বেশি সুন্দর। মানে হচ্ছে মানে আপনারা যখন লেখেন ওটা দেখেই মনে হয় যে নম্বর দিই। আবার কয়েকজনের লেখা মানে আমি বুঝতেই পারি না। বুঝছেন? এই হচ্ছে কথা। রিফাতের হাতের লেখা অনেক সুন্দর, তারপর আরাফাত ভাই আছে, আরাফাতকে তারপরে কিন্তু আমি নম্বর দিছি কত দেখছেন? আরাফাতকে 18 দিছিলাম মনে হয়। তারপর নুরুল ইমন আছে, নুরুল উদ্দিন আছে, নুরুল উদ্দিন। না উনি কিন্তু রিফাত, হাতের কথাটা লেখা হচ্ছে শুধু সুন্দর। লেখা সুন্দর বলে নম্বর দিলেও হবে না। যারটা কপি তারকে আমি কপির মতনই নম্বর দিছি, যে নামই হোক তার, ঠিক আছে? আরাফাতকেও আমি অনেক কম নম্বরই দিছি, এমন না যে ওকে অনেক বেশি দিছি। যে খারাপ লিখছে তাকে খারাপ নম্বরই দিব, ঠিক আছে? এমন না, বা ভুল লিখছে তাকে কম নম্বরই দিব। শুধু আপনি কম নম্বর পাইছেন এটা ঠিক না, ঠিক আছে? অনেকেই কম নম্বর। আপনার সাথে একটু ঝামেলাও আছে, ওই যে নাম রোল নাম্বার দিয়ে পরীক্ষা দিতে হয়, তো তখন আর এটা কপি করা যায় না, না বুঝলে। হ্যাঁ, তো এগুলো আপনারা দেখে শুনে করবেন যাতে করে হচ্ছে আমি নাম্বার কাটতে না পারি। আর ফাইনালে যেহেতু আপনাদের লাস্ট সুযোগ, ফাইনালে 20 মার্কস হচ্ছে ইয়েতে অ্যাসাইনমেন্টের, 20 মার্কস ভাইভাতে। সো আর আমি তো ভাইবার জন্য কোশ্চেনও আপনাদের দিয়ে দিই, অ্যান্সারও দিয়ে দিই। তো এটা সহজেই আসলে পাওয়া উচিত আমার মনে হয়। এটার জন্য মানে আপনারা ওইগুলোও পারেন না, এগুলো না পারলে কিন্তু হবে না। এবার আমি যেটা বলতেছি, ভাইভাতে আমি যেগুলো কোশ্চেন দিব সবগুলো সুন্দর করে পড়ে নিবেন। কেউ কিন্তু না পারলে এবার আমি পরের বার থেকে যখন আপনাদের ক্লাস নিব আর দিব না কোশ্চেন, যদি না পারেন। এবার সুন্দর করে পড়াশোনা করে পরীক্ষা দিবেন।
আমি হচ্ছে দিয়ে দিব আপনাদের ভাইবা কোশ্চেন, খুব তাড়াতাড়ি দিয়ে দিব, কালকে না দিলেও পরশুদিন দিয়ে দিব মনে হয়। আচ্ছা এখন দেখেন, দেয়ার আর 3 মোডস অফ ট্রান্সমিশন, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, যেটা আমি বললাম, যেটা আমি একটু আগে উপরে ছবি দেখে পড়াইলাম আর কি। তো এখানে হচ্ছে বলা হচ্ছে ট্রান্সমিশন মোড ডিসক্রাইবস, মানে এগুলো হচ্ছে যে তিনটা আমি কথা বললাম যে তিনটা জিনিসের, সেটা হচ্ছে ট্রান্সমিশন মোড, ঠিক আছে। ট্রান্সমিশন মোডটা কি বোঝায়? ট্রান্সমিশন মোডটা বোঝায় ডিরেকশন of the flow of signal between two connected devices. The main difference between simplex, half duplex and full duplex is that in simplex mode of transmission the communication is unidirectional. Simplex এ বোঝা যাচ্ছে unidirectional, একদিকে যাবে, whereas in the half duplex mode of transmission the communication is two directional but the channel is alternately used by both the connected device. মানে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে আমাদেরটা হচ্ছে টু ডিরেকশনাল কমিউনিকেশন, বাট কি হবে, চ্যানেলটা যে কোনো একটা সময় একজন ইউজ করে রিসিভারকে পাঠাতে পারবে, দুইটাই একসময় ইউজ করতে পারবে না, ঠিক আছে। আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হবে, কমিউনিকেশন বাই ডিরেকশনাল, চ্যানেলটা ইউজ করতে পারবে দুইটা ইউজারই সব সময় সিমুলটেনিয়াসলি, ঠিক আছে। লেট আস স্টাডি দ্য ডিফারেন্স। এখন হচ্ছে এগুলোর ডিফারেন্স সম্পর্কে একটু বলে শেষ করে আবার হচ্ছে মাল্টিপ্লেক্সে চলে যাবে। এখন দেখেন এখানে হচ্ছে জাস্ট কয়েকটা বেসিক পার্থক্য বলা হয়েছে, ঠিক আছে। সিমপ্লেক্সের ক্ষেত্রে কমিউনিকেশন ইজ ইউনিডিরেকশনাল, হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে টু ডিরেকশনাল বাট ওয়ান এট আ টাইম, ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে টু ডিরেকশনাল অ্যান্ড ডান সিমুলটেনিয়াসলি। তারপরে সেন্ড অথবা রিসিভের ক্ষেত্রে বলছে সেন্ডার ক্যান সেন্ড ডাটা বাট ক্যান নট রিসিভ। সিমপ্লেক্সের ক্ষেত্রে সেন্ডার মানে একজন সেন্ড করতে পারবে কিন্তু কখনো রিসিভ করতে পারবে না। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে সেন্ডার হচ্ছে ক্যান সেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভ দ্য ডাটা বাট নট ওয়ান অ্যাট আ টাইম, সরি, মানে সেন্ডও করতে পারবে রিসিভও করতে পারবে কিন্তু যে কোনো একটা করতে পারবে যে কোনো একটা সময়, দুইটাই একসাথে করতে পারবে না, ঠিক আছে। আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে সেন্ডার ক্যান সেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভ দ্য ডাটা সিমুলটেনিয়াসলি, মানে সেন্ডার ডাটা পাঠাতেও পারবে রিসিভও করতে পারবে এক সময়, ঠিক আছে, যে কোনো সময় আর কি। তারপরে পারফরমেন্স, তো বোঝা যাচ্ছে সিমপ্লেক্সের পারফরমেন্স কি হবে, আমাদের হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের সাথে কম হবে, ঠিক আছে। তো দেখেন দ্য হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স yields বেটার পারফরমেন্স দেন দ্য সিমপ্লেক্স, ঠিক আছে। তো হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চাইতে বেশি ভালো পারফরমেন্স দেয়। এক মিনিট, আচ্ছা তারপরে এখন দেখেন হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স চাইতে কি হবে, কম পারফরমেন্স দিবে। ফুল ডুপ্লেক্স মোড yields হায়ার পারফরমেন্স দেন দ্য হাফ ডুপ্লেক্স। তার মানে হচ্ছে আমাদের এটা সহজভাবে বলতে গেলে সিমপ্লেক্সের পারফরমেন্সটা হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সের সাথে কম হবে, হাফ ডুপ্লেক্সের পারফরমেন্স ফুল ডুপ্লেক্সের সাথে কম হবে, আর ফুল ডুপ্লেক্সের পারফরমেন্সটা হবে সবচেয়ে ভালো, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে ওই একটা চ্যানেল দিয়ে দুইজন ইউজ করতে পারতেছে, মানে ডাবল ইউজ করতে পারছে ব্যান্ডউইথটা, ঠিক আছে। সিমপ্লেক্স বা হাফ ডুপ্লেক্সে যেটা ইউজ করতে পারতেছিল না, ফুল ডুপ্লেক্সে ওই একটা চ্যানেলই সেন্ডার রিসিভার দুজনই ইউজ করতে পারছে, ফলে ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে এক্সাম্পল দেওয়া আছে সিমপ্লেক্সের কিবোর্ড আর মনিটর, হাফ ডুপ্লেক্সের ওয়াকি টকি, আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে টেলিফোন, ঠিক আছে, বোঝা গেছে। আবু বকর সিদ্দিক বুঝতে পারছেন? হামিদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হামিদুল ইসলাম? জি আলহামদুলিল্লাহ ম্যাম, বুঝতেছি ম্যাম মোটামুটি। আচ্ছা ঠিক আছে। তারপরে উৎফল বণিক বুঝতেছেন? রুহুল, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা বুঝতে পারতেছেন রুহুল? হ্যাঁ, হালকা পাতলা ম্যাম, আমি তো লেট করে জয়েন করছি, তো ওই দিক থেকে একটু বুঝতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে নেক্সটে দেখেন ওই যে পার্থক্যটা বললাম সে পার্থক্যেরই আরেকটু বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনাগুলো আর পড়বো না, কারণ আপনারা যে কোনো একটা পার্থক্য দিলেই হবে, মানে উপরের গুলাই জাস্ট এখানে বর্ণনা করা আছে আর একটু ডিটেলসে, চাইলে পড়ে নিতে পারেন। এটা এখন আর পড়বো না, কারণ হচ্ছে টাইম আসলে তো বেশি নেই। কিন্তু আপনারা যদি বলেন যে ম্যাডাম পড়ায় দেন তাহলে পড়ায় দিব, আর না চাইলে আমি এটা স্কিপ করে যাবো, কারণ একই জিনিস এটা উপরে না যদি ম্যাম, ওখানে তো পার্থক্য দেওয়াই আছে ম্যাম, হ্যাঁ ওটাই তো বেশ ভালো বুঝেছে। ওই জন্য আর কিছু বলতেছি না, ঠিক আছে। এটা জাস্ট রাখে দিছি, যাদের পড়ার ইচ্ছা একটু পড়ে নেবে। আচ্ছা, মাল্টিপল অ্যাক্সেস অপশনস অথবা টাইপস, মানে মাল্টিপল অ্যাক্সেসের যে টাইপ গুলো আছে আমরা কি বললাম, মেন টাইপ হচ্ছে টাইম, তারপরে ফ্রিকোয়েন্সি, কোড, ঠিক আছে। আর একটা কি বললাম, ওয়েভলেংথ। ওয়েভলেংথটা দেখানো নাই কেন,
কারণ ওয়েভলেংথটা ফ্রিকোয়েন্সির একটা ডিভিশন, সেটা পরে বলতেছি। যাই হোক, তো এখন দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে। তো ছবি বোঝানোর আগে দেখেন, আমরা জানি যখন 3 ডাইমেনশনালের যদি ইএম ফিল্ড করে থাকেন, তাহলে আপনারা জানেন 3টা ডাইমেনশনালের আপনাদের হচ্ছে কি থাকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকে, তাই তো? এক্স ওয়াই জেড মানে 3 অ্যাক্সিস রেশিও আর কি। তো এক্স ওয়াই জেড, এখানে দেখেন এক্স মানে একটা যে অ্যাক্সিস সেটা হচ্ছে টাইম, আর একটা ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা অ্যাক্সিস জেড অ্যাক্সিসটা হচ্ছে কোড, ঠিক আছে? তাহলে যদি আমাদের এফডিএম এর কথা বলি, তাহলে কি হবে, একটা চ্যানেলেই অনেকগুলো ইউজার ইউজ করতে পারবো, কিন্তু ইউজারগুলোর এফডিএম এ মানে হচ্ছে ইউজারগুলোর ফ্রিকোয়েন্সি গুলো হবে আলাদা আলাদা। তাহলে এখানে দেখেন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে ওয়াই অ্যাক্সিসটাকে ভাগ করে দিতে হবে। ওই জন্য আমাদেরকে কি করা হয়েছে, এরকম করে নীল, হালকা নীল, কালো, অ্যাশ, তারপরে হচ্ছে লাল, সবুজ, হলুদ, ঠিক আছে? তারপরে এই কালারের নীল সবগুলো ইউজ করছে। এগুলোর মিনিং হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিকে ভাগ করে দিচ্ছি। ফ্রিকোয়েন্সিটা আমরা যখন একটা সেন্টার থেকে রিসিভার ইনফরমেশন পাঠাবো, একটা চ্যানেলের মধ্য দিয়েই অনেকগুলো ইউজার আমরা ইউজ করতে পারবো, কিন্তু ইউজারগুলোকে আমাদের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি মানে অ্যালট করতে হবে, ঠিক আছে? এই অ্যালটমেন্টটা হতে হবে ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে, মানে ফ্রিকোয়েন্সিটা সবার ক্ষেত্রেই প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আলাদা আলাদা হতে হবে। এই জন্য এখানে ফ্রিকোয়েন্সিটা ডিভিশন করা হয়েছে। এখানে কি এটা কি বুঝছেন কি বললাম? তাহলে দেখেন যে কোনো সময়ে যে কোনো ইউজার কিন্তু ইউজ করতে পারবো আমরা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিয়ে, মানে ওই ইউজারটা সেন্টার থেকে রিসিভারে কানেক্ট করতে পারবে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি দিয়ে। বুঝছেন? বলেন তো বুঝছেন নাকি? ম্যাম আর একটু বলেন তো। আচ্ছা, আরেকবার বলতেছি। আমি বললাম মাল্টিপল অ্যাক্সেস বলতে বোঝাচ্ছে অনেকগুলো ইউজার ইউজ করতে পারবো আমি, কোথা থেকে কোথায় ইউজ করতে পারবো, চ্যানেলের মধ্যে বা মিডিয়ামের মধ্যে, ঠিক আছে? মানে হচ্ছে একটা চ্যানেল বা মিডিয়ামকে শেয়ার করবে অনেকগুলো ইউজার। আর এফডিএম এর ক্ষেত্রে এই ইউজারগুলোর ক্ষেত্রে মানে আলাদা আলাদা জিনিস কি থাকবে, ফিচারগুলো ফ্রিকোয়েন্সি, মানে একটা চ্যানেলেই অনেকগুলো ইউজার থাকতে পারে বা অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে, বাট তাদের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হবে। এবার বলেন বুঝতে পারছেন? জি ম্যাম। সাকিব বুঝছেন? সাকিব? জি ম্যাম। ওকে, তারপরে নাইমুর? জি ম্যাম। আচ্ছা, মঞ্জুর মোর্শেদ? মঞ্জুর মোর্শেদ জি ম্যাম। বলেন তো কি বুঝলেন? আপনি কখনো কথা বলেন না, বুঝান আমাকে কি বুঝলেন? ম্যাম আমি একটু কম কথা বলি। কম কথা বলেন সেটা তো বুঝছি। এখন ধরেন আমি যে ক্লাস নিচ্ছি, আমরা যদি ধরেন মানে কথা কমও বলি, তাও তো কথা কম বলতে পারতেছি না বোঝানোর জন্য। তো আপনাদেরকেও রেসপন্স করতে হবে যে বুঝতে পারতেছেন বা কিরকম। তাহলে আমি পারফরমেন্সে কেমন করে নম্বর দিব আপনার? বলেন তো, বুঝান আমাকে আপনি একটু আজকে কি বুঝলেন? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। মঞ্জুর মোর্শেদ শুনতে পাই না আপনার কথা। ম্যাম ও গ্রামে তো মনে হচ্ছে নেটে সমস্যা করছে। কিন্তু আমি তো আজকে লাস্ট ক্লাস নিচ্ছি, পারফরমেন্সে তো তাহলে নাম্বার দিতে পারবো না, ও কখনোই কথা বলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ও বাদ। খালিদ বলেন, খালিদ আছেন? খালিদ খান? জি ম্যাম। হ্যাঁ বলেন খালিদ, কিছু বুঝলেন? ম্যাম বুঝছি একটু একটু। সমস্যা নাই, আমি ভুল হইলেও কোনো কিছু মনে করবো না, বরং তাও আমি শুনবো আপনি কি বুঝলেন, কতটুকু বুঝলেন বলেন। সব তো বলা একটু কেমন হয়ে যায়। হ্যাঁ বুঝি নাই, লজ্জা পাওয়ার কিছুই নাই, সবাই তো ফ্রেন্ড আপনার, তাই না? এখানে যারা ক্লাস করতেছে বলেন। ম্যাম বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, মানে আবু বুঝছি, বকর আমি বলবে? বুঝছি হালকা পাতলা, যাই হোক আমি বুঝছি ম্যাম। আবু বকর জি ম্যাম। বলেন তাহলে। ম্যাডাম আমি তো শুনতেছি, প্রশ্ন করলে ম্যাম কম আনসার একটু কম দিতে পারে। বুঝতে পারছি না। মোটামুটি ম্যাম বুঝতে পারছি। তাহলে একটু বুঝায় বলেন আমাকে। ম্যাম আরেকটু আমার আরেকটু দিতে হবে, ক্লাসটা আবার করতে হবে, দেখতেছি। আচ্ছা তাহলে হচ্ছে তুহিন আছেন? তুহিন বুঝিয়ে বলতে পারবেন? জি ম্যাম শুনতে পাচ্ছি।
না ম্যাম বলতে পারবো না। কেন? একটু এফডিএম এটা বলার চেষ্টা করেন। পারবেন না? না ম্যাম। আচ্ছা, কে পারবে? তাহলে তো আমি আর অপশনই পাচ্ছি না। কে পারবে বলেন একটু। ম্যাম একটু কোশ্চেনটা আরেকবার ক্লিয়ার করেন তাহলে বেটার হবে। এফডিএম এর যেটা আমি বললাম, এফডিএম এটা কেমন করে কাজ করে বা জিনিসটা কি সেটা বলেন। যেটা আমি বললাম সেটুকু জাস্ট বলেন আমাকে। আমি সংক্ষেপে একটা কথা বলি ম্যাম। হ্যাঁ, এখানে হচ্ছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ডাটাগুলো ট্রান্সফার আর কি, মানে এক এক সময় এক একটা ফ্রিকোয়েন্সিতে। তাহলে এটার নাম এফডিএম এ কেন হলো? মাল্টিপল অ্যাক্সেস কেন হলো? মাল্টিপল অ্যাক্সেস কে পাচ্ছে? ম্যাম মাল্টিপল অ্যাক্সেসটা হচ্ছে দুইজন ব্যক্তিই পাচ্ছে যারা কথা আদান প্রদান বা তথ্য আদান প্রদান করতেছে আর কি। দুইজন ব্যক্তি না তো নাও হতে পারে, আরো তো বেশি হতে পারে। মানে মাঝখানের মিডিয়াম বা চ্যানেলটা অনেকগুলো ইউজার ইউজ করতে পারছে একই সময়ে, কিন্তু জি একই তাদের সময়ে। মধ্যে পার্থক্য কি? ইউজারগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এরকম, ধরেন আমি সাকিবকে দিছি 5 মেগাহার্জ, আপনাকে দিছি 7 মেগাহার্জ, তারপরে আবু বকরকে দিছি 8 মেগাহার্জ। মানে প্রত্যেকজনই আমাদের হচ্ছে চ্যানেলটা ইউজ করতে পারতেছে, বাট এক একজনের ফ্রিকোয়েন্সি এক এক রকম। এবার বুঝে এক গেছে? এক রকম। জি। রকুনুজ্জামান। জি ম্যাম বুঝছি। ওকে, ঠিক আছে। রকুনুজ্জামানের আইডি দিবেন আর সাকিবের আইডি দিবেন আজকে, ঠিক আছে? আর হচ্ছে ইমরান আচ্ছা ম্যাম যেহেতু একটা বলছে। কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমরা আসলে ট্যুরে গেছিলাম ম্যাম, সো আজকে আসছি সকালে। আসসালামু আলাইকুম ম্যাম। তো আশিক আর হচ্ছে সামিউল ম্যাম এখনো বাসে আছে, সো ওদের প্রেজেন্ট একটু দিয়ে দিলে ভালো হতো আর কি, ওরা হ্যাঁ, অ্যাক্সেস করতে আশিক পারছে তো না। আমাকে বললো, সামিউল তো কিছু বলে নাই। ম্যাম দিয়ে দিব সামিউল না। জি, ম্যাম ও ছিল ম্যাম আমাদের ওরা সাথে আর কি। একসঙ্গে গিয়েছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম ধন্যবাদ আচ্ছা, ম্যাম। আরেকজন কি কথা বলতেছিল বলেন, বলেন কি কথা বলছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের গেল এফডিএম। এখন টিডিএম এর ক্ষেত্রে কি হবে? আসসালামু ম্যাম, আরাফাত বলছি। হ্যাঁ আরাফাত বলেন, শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম আরাফাত বলছিলাম ম্যাম। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ম্যাম, আমি একটু মানে একটু নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ম্যাম, এই কারণে আমি আপনার পড়াগুলো বুঝতে পারতেছি না ঠিকভাবে। আপনি বাসায় তো আছেন না ম্যাম গ্রামে আমি আছেন? ভিডিও দেখতে পারি ম্যাম। গ্রামের বাসায় আছেন? ম্যাম ম্যাম বাসায় আছি, বাট আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওয়াইফাই নাই, বাট এখানে ডাটা কানেকশন দিয়ে ক্লাস করতেছি, তো মানে বারবার ডিসকানেক্ট হয়ে যাইতেছে, নেটে প্রবলেম। আচ্ছা বুঝতে পারছি আরাফাত, ঠিক আছে। রেকর্ডিং তাহলে দেখে নিন, হ্যাঁ ঠিক আছে। তারপরে এখন দেখেন টিডিএমএ মানে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এক্ষেত্রে কি হবে, আমাদের আগেরটার মতন ফ্রিকোয়েন্সিটাকে ভাগ করব না, এখানে ফ্রিকোয়েন্সি যে কোনোটা ইউজ করতে পারে, এটা সমস্যা না। কিন্তু আমাদের যে মিডিয়াম বা চ্যানেলটা ইউজ করবে ইউজারগুলো, অনেকগুলো ইউজার, প্রত্যেকটা ইউজারকে এক একটা টাইম দেওয়া হবে, ঠিক আছে? এখানে টাইমের রেসপেক্টে ভাগ করা আছে, দেখেন। এই যে এই নীলটা বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট টাইম, হলুদটা বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম। মানে প্রত্যেকটা ইউজারকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে ইউজারটা ওই চ্যানেলটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে? এই আর সিডিএম এর ক্ষেত্রে দেখেন এখানে কি বলা হয়েছে, যে এই কোডটা ছিল কিন্তু জেড অ্যাক্সেস এর দিকে, তাহলে টাইম ফ্রিকোয়েন্সি কোনোটাই বিভাজন হবে না, বিভাজন হবে কোডটা। এই জন্য দেখেন এমন ভাবে মানে এই দিকটা আমাদের বিভাজন করা হয়েছে, নীল, সবুজ, তারপরে লাল, ঠিক আছে? এরকম করে ভাগ করে দেওয়া হয়েছে, মানে এক একটা ইউজারের কোড হবে এক এক রকম। মানে প্রত্যেকটা ইউজার যখন হচ্ছে আমার সেন্টার থেকে পাঠাবো, ঠিক আছে, চ্যানেলের মধ্যে চ্যানেলটা ইউজ করে প্রত্যেকটা ইউজার, তখন কি করবে, এক একটা ইউজার আমরা বের করতে পারবো এক একটা নির্দিষ্ট কোড দিয়ে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ইউজারের কোডটা আলাদা হবে, এর উপর ভিত্তি করে আমরা এই সিডিএম এটা করি আর কি। মানে এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাডাম সিডিএম এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আমি বললাম যে সিডিএম এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোডটা কি, আমরা যখন ইনকোডিং করছিলাম, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, তারপর ইনকোডিং, তাই তো? তো ইনকোডিং আমরা কি দেখছিলাম, যে আমাদের একটা
বাইনারি নম্বর পাই আমরা ওই অ্যানালগ থেকে, ওই বাইনারি নম্বরটাকে আমরা কি করি, চ্যানেলের মধ্যে পাঠিয়ে দিই। শুধুমাত্র নির্দিষ্ট রিসিভার জানে যে কোন বাইনারি নম্বরটা কোন ইউজারের জন্য বা কোন সেন্ডারের জন্য, তখন সেটা মানে ডিকোড করে রিসিভার আমাদের হচ্ছে ইনফরমেশনটা পায়। তো সেরকম এখানেও এক একটা কোড হয় আমাদের, ঠিক আছে, ব্লক কোড, কনভলিউশন কোড, হ্যামিং কোড, ঠিক আছে। এক একটা কোডের মাধ্যমে আমাদের কি করব, আমি হচ্ছে এক একটা কোডের মাধ্যমে আমাদের হচ্ছে ওই যে ইনফরমেশনটা সেটাকে ইনকোড করে একটা ইউজারকে দিব, ঠিক আছে, যেটার ইন্টেন্ডেড রিসিভারটাই শুধুমাত্র সেই কোডটা ডিকোড করতে পারবে, করে ইনফরমেশন পাইতে পারবে। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি টাইম কোনো ব্যাপার না, যে কোনো সময় যে কোনো ইউজার আমরা মানে যে কোনো ইউজার হচ্ছে চ্যানেলটা ইউজ করবে এবং রিসিভার পর্যন্ত যাইতে পারবে। আর রিসিভারটা ইন্টেন্ডেড রিসিভার, ইন্টেন্ডেড বলতে বোঝাচ্ছে শুধুমাত্র একটা সেন্ডার থেকে যখন আমি রিসিভারে পাঠাবো ওই ইউজারের মাধ্যমে, শুধুমাত্র নির্দিষ্ট রিসিভার যেটাকে ওই কোডটা দেওয়া হয়েছে যে এটা আমি পাঠাচ্ছি এই কোডে, শুধুমাত্র সেই সেটা ডিকোড করতে পারবে, ঠিক আছে। এই বোঝা গেছে? বুঝলাম ম্যাম। ওকে, তারপরে নেক্সট এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। দেখেন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি অলরেডি বলছি একবার, যে ফ্রিকোয়েন্সিতে কি হবে, আমাদের হচ্ছে একটা ইউজার অনেকগুলো ইউজার ইউজ করবো আমি চ্যানেলের মধ্যে, বাট প্রত্যেকটা ইউজারের ফ্রিকোয়েন্সিটা আলাদা হবে, ঠিক আছে। তো আমাদের আরেকটা জিনিস বলা হচ্ছে এখানে WDMA মানে হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কার ক্ষেত্রে ইউজ করব, এটা ইউজ করা হয় আমাদের অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। এখন অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কি হয়, আপনারা যেহেতু অপটিক্যাল ফাইবার পড়েন নাই সুতরাং একটু বলি আমি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের তিনটা পার্ট থাকে, ঠিক আছে। একটা হচ্ছে কোর, ক্ল্যাডিং আর একটা হচ্ছে বাফার। মানে হচ্ছে কোর হচ্ছে যার মধ্যে লাইট পাস হয়, ক্ল্যাডিং মানে যার মধ্যে লাইট পাস হয় না, মানে ক্ল্যাডিং এর মধ্যে দিয়ে কোনো ইনফরমেশন পাস হয় না। তাহলে কোর ক্ল্যাডিং কেন রাখা হয়েছে, কোর আর ক্ল্যাডিংটা কেমন ভাবে মানে রাখা হয়েছে, যাতে করে আমাদের লাইট যখন কোরের মধ্যে যাবে তখন কোর আর ক্ল্যাডিং এর ইন্টারফেস থেকে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোরেই ফিরে আসবে, কখনো ক্ল্যাডিং এর মধ্যে যাবে না। আর যেটুকু লাইট ক্ল্যাডিং এর মধ্যে যাবে সেটুকু হচ্ছে লস হিসেবে কাউন্ট হবে। আর আরেকটা যেটা বললাম বাফার, সেটা হচ্ছে দুইটা অংশকে ঘিরে রাখে, ঠিক আছে। তো এগুলো কথা কেন বলতেছি, এই WDM এর জন্য আমাদের ওয়েভলেংথের জন্য কি হবে, আমাদের এক একটা ইউজারকে আমাদের এক একটা ওয়েভলেংথ দেওয়া হবে, ঠিক আছে। যদি ফ্রিকোয়েন্সি আলাদা হয় তাহলে ওয়েভলেংথ আলাদা হবে কিন্তু, আর ওয়েভলেংথ আলাদা হলে ভেলোসিটিও আলাদা হবে। তাহলে যদি এক একটা ইনফরমেশন যেটা পাঠাবে, ইনফরমেশন ক্যারিং যে সিগন্যাল বা ওয়েভ, সেটা এক একটা সময়ে রিসিভারে পৌঁছাবে। কারণ যার ভেলোসিটি বেশি সে আগে পৌঁছাবে, যার ভেলোসিটি কম সে দেরিতে পৌঁছাবে। এর ফলে কি হবে, এক একজন এক একটা সময় পৌঁছাবে কিন্তু, ঠিক আছে। এটার উপরে ভিত্তি করেই WDM মানে হচ্ছে এক একটা আমাদের ওয়েব বা এক একটা ইউজারের ক্ষেত্রে আমাদের কি ওয়েভলেংথ এক এক রকম। এই জন্য এটাকে বলা হচ্ছে WDM, মানে আমাদের প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আমাদের মানে হচ্ছে ওয়েভলেংথটা আলাদা আলাদা হবে, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সিতে যেরকম হচ্ছে প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, WDM এর ক্ষেত্রে প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে ওয়েভলেংথ আলাদা আলাদা হবে, ঠিক আছে, বুঝা গেছে। আপনারা কি অপটিক্যাল ফাইবারটা একটু দেখবেন, মানে এটা ম্যাম পড়ানোর অপটিক্যাল ফাইবারে যে তিনটে পার্ট বলছিলেন, কোর, ক্লাডিং ম্যাম, আরেকটা আরেকটা হচ্ছে বাফার বা হচ্ছে কি বলে এটাকে হচ্ছে ম্যাম জ্যাকেট coating। বলে যেটা, ওইটাই কি ব্যবহার কি ম্যাম? হ্যাঁ ওটাকেই জ্যাকেট। জ্যাকেটকেই হচ্ছে বলা যায়, হ্যাঁ জ্যাকেট অথবা কোটিংও বলা যায়, কোটিং, বুঝছেন। এই মানে ওটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য যে কোটিংটা, ওটাই, বুঝা গেছে। জি ম্যাম বুঝছি। তাহলে নেক্সটে গেলাম, আমি কি অপটিক্যাল ফাইবার দেখাবো নাকি দরকার নাই, জাস্ট এটা মানে আমি WDM এর ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার পড়ালাম। আপনাদের যেটা আমি বলছি মাল্টিপল অ্যাক্সেসটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এও আছে, বাট ওখানে ডিপলি পড়ানো হবে, এখানে হচ্ছে হালকাভাবে পড়ানো হচ্ছে, ঠিক আছে। কারণ কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং এ অপটিক্যাল ফাইবার নিয়ে আলাদা অংশই আছে, পুরো মিড টার্মই অপটিক্যাল ফাইবার নিয়েই পড়ানো হবে, বুঝছেন, এরকম। ম্যাম ওটাও কি আপনাকে দেবে কি ম্যাম আমাদের? না আপনাদের সাথে আমাদের আর কোনো ক্লাস নেই সামনের সেমিস্টারে মনে হয়। ম্যাম হ্যাঁ ইমরান আপনি বলেন। আমাদের একটা ক্লাস নিতে পারবেন, কোন সেটা ক্লাস? কন্ট্রোল সিস্টেম 1। আমাকে তো দেয়নি ওটা ইমরান, আমি কেমন করে নিতে পারবো? ম্যাম আপনি একটু জানালে, অফিসে জানালে দিতে পারে ম্যাম। এটা দিবে না ইমরান, কারণ হচ্ছে যাকে যেটা দেওয়া সেটা দিয়ে দিছে, মানে আমি বললে কিছু হবে না, বুঝছেন। ম্যাম লাস্ট সেমিস্টারে এই কোর্সটা আপনার করতে যাচ্ছিলাম ম্যাম, এইটা দরকার আছে ম্যাম। ম্যাম রুহুল, সামনের এটা তো সেমিস্টারও কি আমাদের অনলাইনই হবে ম্যাম?
এটা তো বলতে পারতেছি না, কারণ হচ্ছে যে ভ্যাকসিন চলে আসছে তো, ঠিক আছে? তো হয়তো বা ভ্যাকসিন দেওয়া হইলে হয়তো বা ভার্সিটি খুলে যাবে আর কি, জানি না, বলতে পারতেছি না আর কি, আমার যেটা ম্যাম মনে হয় আর কি। আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব কিভাবে ম্যাম? আমাদের তো ওই যে ওয়েবসাইটটা তো এই ইয়া হয়ে আছে, বন্ধ করে রাখে দিছে ম্যাম। আপনাদের মানে কি সবারই নাকি আপনার শুধু? ম্যাম না, আমারও সবারই ম্যাম, আমি সবারই। টিচার্স ইভ্যালুয়েশন করতে পারতেছি না ম্যাম। এক্ষেত্রে একটু মনে হয় অ্যাকাউন্টস এর মানুষজনের সাথে কথা বললে ভালো হয়, অ্যাকাউন্টস এর ভাইয়াদের সাথে, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কোনো আসসালামু সাবজেক্ট আমি নিতে পারি না, বুঝছেন ইমরান? মানে আমার জি এটা জি মানে বুঝতে আমাকে যেটা দেওয়া হয় আমি সেটাই নিতে হয় আমাকে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা হইলো নুরুদ্দিন, বুঝছেন? নুরুদ্দিন, নুরুদ্দিন, তারপর নিয়াজ মোর্শেদ রাব্বি, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আমি কেন জানি কথা শুনতে পাচ্ছি না। ম্যাম শুনতে পাচ্ছেন না? ম্যাম ম্যাম নেটটা এতটাই প্রবলেম করে ম্যাম, দেখা যায় যে কিছুক্ষণ পর পর কাটে যায় অটোমেটিকলি, নেট অফ হয়ে যায় ম্যাম। কাজ কয়েকদিন দেখতেছি। ধরে দেখতেছি বিশাল সমস্যা হচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কি করব? ওকে, তাহলে বুঝতে পারছেন এটা নিচেরটাতে যাচ্ছে এখন মাল্টিপল ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আসলে আমার অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছিল, এই মাত্র অ্যাড হলাম, কিছু বুঝি নাই আমি এর আগে। ম্যাম ও ওয়াইফাই তে ম্যাম অনেক সমস্যা হচ্ছে ম্যাম। কি ওয়াইফাই বললেন? ম্যাম এটা সিমের নেটেও অনেক প্রবলেম হচ্ছে ম্যাম। ওয়াইফাই তে ম্যাম অনেক সমস্যা সিম হচ্ছে থেকে ম্যাম সব জায়গায়। আমার নিজেরই ওয়াইফাই সমস্যা হচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যায়, জি ম্যাম বুঝছেন? অনেক সমস্যা করতেছে ম্যাম এই কয়দিন যাবত। আচ্ছা কিছু করার নাই। আচ্ছা যারা বুঝেন নেই তারা হচ্ছে একটু রেকর্ডিংটা দেখে নিয়েন, কারণ আজকে তো শেষ করতে হবে সিলেবাস, আরো ধরেন 10টা স্লাইড আছে, ঠিক আছে? ওজন্য আজকে হচ্ছে মানে আবার এক্সাম্পল দিতে পারছি না, বা আবার আগেরটাতে ফিরে যেতে পারছি না, একটু রেকর্ডিংটা দেখে নিয়েন। আচ্ছা, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টিডিএমএ, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে, আমরা টাইমটাকে ভাগ করব, মানে ইউজার গুলো কিসের উপর নির্ভর করে হচ্ছে আলাদা আলাদা স্লট পাবে, টাইমের উপর ভিত্তি করে। মানে একটা চ্যানেল ইউজ করতে পারবে অনেকগুলো ইউজার, কিন্তু প্রত্যেকটা ইউজারকে একটা নির্দিষ্ট করে টাইম দেওয়া থাকবে, ঠিক আছে? এটাই বোঝানো হয়েছে, এটা আমি আলাদাভাবে আর কিছু বলতেছি না, আপনাদের ডিটেলস এটা জানার দরকার নাই, কারণ এটা হচ্ছে হালকাভাবে জানলেও হবে। আর একটা কথা আমি জাস্ট বুঝাই দিচ্ছি এটা যে কিভাবে এটা হচ্ছে। ধরেন এটা হচ্ছে একটা 1 TDMA ফ্রেম, ঠিক আছে? তো দেখেন এটা প্রি অ্যামেবল আর একটা আছে ট্রেল বিটস, মানে এইগুলো টার্ম আপনারা জানেন না, এগুলো টার্ম হচ্ছে ডাটা কমিউনিকেশন থেকে আসে, যেটা আমি বলছিলাম ওএসআই মডেল, ঠিক আছে? ওএসআই মডেলের হচ্ছে 7টা লেয়ার থাকে, সেটা লেয়ারের সেকেন্ড লেয়ারে হচ্ছে এরকম ট্রেল বিট থাকে। ট্রেল বিট মানে কি, মানে হচ্ছে যে ট্রেল বলতে বোঝাচ্ছে যে পেছনের দিকের অংশ, মানে লেজ টাইপের, ঠিক আছে? তো পেছনের দিকের বিটগুলো দিয়ে আমরা যখন একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমকে আলাদা করতে পারবো, তখন সেটাকে আমি ট্রেল বিট নামে, মানে ট্রেল বিট বলে পরিচিত হবে আর কি সেটা। তো এখানে দেখেন, তো একটা ফ্রেম, এটা আপনাদের হচ্ছে ডাটা কমিউনিকেশন যেহেতু পড়াচ্ছি না, সুতরাং মানে জাস্ট এটুকু জানলেই হবে যে ইনফরমেশনটা থাকে মাঝখানে। প্রিঅ্যামেবল মানে ফার্স্টের দিকের বিটগুলো, আর ট্রেল বিট হচ্ছে লাস্টের দিকের বিটগুলো, মাঝখানে থাকবে ইনফরমেশন, আর এই ইনফরমেশন নিয়ে আমাদের কাজ। ইনফরমেশনকে আমি n সংখ্যক স্লটে ভাগ করতে পারি, আর প্রত্যেকটা স্লটকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, মানে প্রত্যেকটা স্লট ইউজ করতে পারবে এক একটা করে ইউজার। এখানে দেওয়া আছে দেখেন, 1 ইউজার পার টাইম স্লট, মানে স্লট 1টা দিব একটা ইউজারকে, স্লট 2 দিব আরেকটা ইউজারকে, এরকম, ঠিক আছে? আর প্রত্যেকটা স্লটে কি থাকবে, গার্ড বিট, সিং বিট, কন্ট্রোল বিট, ইনফরমেশন আর সিআরসি কোড, ঠিক আছে? তো এখন হচ্ছে এইগুলো অংশ, যে গার্ড বিট কি, সিং বিট কি, কন্ট্রোল বিট বা সিআরসি বিট কি, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলাও কিন্তু আমাদের ফ্রেমের অংশই, মানে আমাদের হচ্ছে যেটা আমি বললাম সেকেন্ড লেয়ার ওএসআই মডেল, সেগুলোরই অংশ। এগুলো হচ্ছে বিভিন্ন বিট দিয়ে এক একটা স্লটকে আলাদা করা যায়। তো আপনাদের সেগুলো জানার দরকার নাই, জাস্ট হচ্ছে এটুকুই মনে রাখেন যে একটা টিডিএমএ ফ্রেমের মধ্যে আমার যে ইনফরমেশন থাকে সেটাকে n সংখ্যক স্লটে ভাগ করা হয়, আর প্রত্যেকটা স্লটকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, আর প্রত্যেকটা টাইমে একটা করে ইউজার ইউজ করতে পারবে ওই স্লটটাকে, ঠিক আছে? এই, আর এবার যাচ্ছি আমি জিএসএম এ, ঠিক আছে? আপনাদের জাস্ট মানে হালকা হালকা জিনিস জানতে হবে যে হচ্ছে টিডিএমএ তে কি হয় আর জিএসএম তে কি হয়, ঠিক আছে? মানে জিএসএম এ, আমাদের জিএসএম বলতে বোঝাচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তো জিএসএম কোনটা ইউজ করে, টিডিএমএ না এফডিএমএ? টিডিএমএ তো আমাদের ডিজিটাল মানে ডিজিটাল হচ্ছে ইয়ের ক্ষেত্রে, সিগন্যালের ক্ষেত্রে, আর এফডিএমএ আমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে। তো জিএসএম টা কোনটা ইউজ করে বলেন তো?
জিএসএম এ কোনটা ইউজ করা হয়? কে বলবে? আপনারা জানেন না হয়তো বা, বাট আমি ধারণা করতে বলতেছি যে কোনটা ইউজ করা হয় বলেন তো। আচ্ছা নুরুদ্দিন ম্যাম কথা বলতেছে, শুনতে ম্যাম পাচ্ছি এটা না। এইটা কি এফডিএমএ হবে মেবি। আচ্ছা কেন? আমরা কি শুধু অ্যানালগ সিগন্যালই ইউজ করি? জি ম্যাম। টিডিএমএ হবে? এফডিএমএ আচ্ছা এখন কথাটা হচ্ছে দুইটাই হতে পারে জিএসএম এ, ঠিক আছে? এখন দুইটাই হতে পারে কেন? বেটার কোয়ালিটির জন্য। তার মানে এটার হচ্ছে কাজটা কেমন করে করে সেটা আমি একটু ভাঙে বলি। যেমন প্রথমে সে কি করবে জিএসএমটা, প্রথমে সবগুলো ইউজারকে বা বলা যেতে পারে চ্যানেলটাকে ভাগ করবে আগে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে। ধরলাম এখানে ফ্রিকোয়েন্সি 1, ফ্রিকোয়েন্সি 2, ফ্রিকোয়েন্সি 3, ফ্রিকোয়েন্সি 4। দেখতে পাচ্ছেন এটা আর এটা নিচেরটাও দেওয়া আছে। এই উপরে যেটা লম্বা করে দেওয়া সেটা ধরেন F1, এটা ধরেন নিচেরটা। এভাবে আঁকা হয়েছে কারণ এটা ত্রিমাত্রিক ছবি, ঠিক আছে? মানে F2টাও আসলে এরকম উঁচু উঁচু হবে, বাট মাঝখানে আঁকা যাচ্ছে না, এই জন্য এটা এভাবে লিখছে। F3টাও এরকম উঁচু, F4টাও কিন্তু এরকম উঁচুই হবে, বাট আঁকা যাবে না এরকম করে, তাহলে বোঝা যাবে না পরেরটা, ঠিক আছে? এই জন্য আলাদা করার জন্য এভাবে করে আঁকা হয়েছে। তো প্রথমে আমাদের যদি চ্যানেলটাকে F1, F2, F3, F4 এ ভাগ করি বা 4টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করি, তারপরে কি করব আমি? তারপরে টাইমের রেসপেক্টে ভাগ করব। দেখেন টাইম স্লট 1 থেকে 8টা, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে টাইম স্লটে ভাগ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে। যেটা আমাদের এফডিএমএ বা টিডিএমএ কম হইতো সেটা হচ্ছে জিএসএম এর ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে কেন? দুটাকে কম্বাইন করার ফলে, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট ইউজার একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে অলওয়েজ, ঠিক আছে? অন্য মানে টাইম বা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে না, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা ইউজারকে নির্দিষ্ট টাইম আর ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, এর ফলে অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে আমাদের চ্যানেলটাকে, ঠিক আছে? আগে যদি আমাদের হচ্ছে এফডিএম এর ক্ষেত্রে যদি এটা রেসপেক্টিভ হবেন, শুধুমাত্র এফডিএম এর ক্ষেত্রে 4টা ইউজার ইউজ করতে পারবে, 4টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আর টিডিএম এর ক্ষেত্রে 8টা ইউজ করতে পারবে ইউজার, ঠিক আছে? বাট দুইটা কিন্তু কম্বাইন করলে অনেকগুলা। প্রত্যেকটা F1 কে 8 ভাগ ভাগ করা হয়েছে, মানে 4টা আছে মানে ফ্রিকোয়েন্সি। 4টা গুণন 8 মানে কত হয়? 4 গুণন 8 করলে কত হয় বলেন? 32 ম্যাম। 32টা ইউজ করতে পারবে। কি বললেন? বুঝি নাই। ম্যাম 32টা বলছিলাম। হ্যাঁ 32টা, ঠিক আছে? এখন দেখেন আমাদের তার মানে জিএসএমটা ইউজ করে টিডিএমএ এবং এফডিএমএ টেকনিক। আর এফডিএম এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এলিমেন্ট ডিভাইস অ্যাসাইন ফ্রিকোয়েন্সি অফ 25 মেগাহার্টজ ব্যান্ডউইথ ইনটু 124 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিস। মানে 25 মেগাহার্টজ ব্যান্ডউইথ ইউজ করা হয়, মানে লোয়ার ফ্রিকোয়েন্সি 0 আর আপার ফ্রিকোয়েন্সি 25, মানে দুইটার পার্থক্য 25 বলতে পারেন, ঠিক আছে? মানে আপারটা যে 25 মেগাহার্টজ হবে এমন না, মানে হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য অলওয়েজ 25 মেগাহার্টজ। আর এটার মাঝখানে ক্যারিয়ার থাকবে 124টা, আর প্রত্যেকটা থেকে আরেকটা পার্থক্য থাকবে 20 কিলোহার্টজ করে, মানে গার্ড ব্যান্ড দেওয়া রাখবে 20 কিলো 200 কিলোহার্টজ আর কি, সরি, ঠিক আছে? এই তারপরে সেটাকে ভাগ করা হবে টিডিএমএ তে। আর প্রত্যেকটা টিডিএম এর ক্ষেত্রে জিএসএম এর জন্য আমাদের 8টা টাইম স্লট থাকবে, 8 টাইম স্লটস পার চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে 8টা করে টাইম স্লট থাকবে, ঠিক আছে? এই এখন এটা বুঝতে পারছেন? এখন দেখেন এখানে একটা ম্যাথ করানো আছে এটা বোঝানোর জন্য যে কতগুলো চ্যানেল থাকবে মোটমাট। তো আমাদের হচ্ছে ম্যাম ব্যান্ডউইথ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ম্যাম জি ম্যাম আমি ফাহাদ বলছিলাম, একটু কথা ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ ফাহাদ বলেন। ম্যাম ওই আচ্ছা ম্যাম আমি যদি মানে দেশের বাইরে থেকে বাকি সেমিস্টার গুলো মানে অনলাইনে অ্যাটেন্ড করি, এরকম কিছু করা যাবে ভার্সিটিতে? দেশের বাইরে থেকে মানে? মানে ম্যাম আর তো মনে হয় 4টা সেমিস্টার আছে, তো এই 4টা সেমিস্টার আমি মানে দেশের বাইরে থেকে করতে যেতেছি আর কি। ও আপনি মানে আমি কোথাও বাইরে চলে যাচ্ছেন? না ম্যাম মানে যদি ভার্সিটি থেকে এরকম কিছু করা যায় তাহলে হয়তো যাবো আর কি। ও মানে আপনি জব করেন, আপনার জব থেকে মনে হয় পাঠাচ্ছে বিদেশে, তাই তো? এরকম কিছু ফাহাদ? ওইখানে আমাদের আত্মীয় স্বজনরা থাকে, তো ওইখানে আমি সিভি ড্রপ করছিলাম ডিপ্লোমা দিয়ে আর কি। হ্যাঁ তো ওইখানে হয়তো কিছুদিনের ভিতরে মানে চলে যাওয়া যাবে আর কি, এরকম একটা ইয়া তারা কনফার্মেশন মেসেজ দিছে আর কি। তো ভার্সিটি থেকে যদি না পাই তাহলে কিভাবে যাব? অনলাইনে ক্লাস ধরেন আর কতদিন হবে এটা তো বলতে পারতেছি না, যেহেতু ভ্যাকসিন চলে আসছে হয়তোবা খুব বেশি দিন আর হবে না, হয়তোবা খুলে দিতে পারে ভার্সিটি। এখন ম্যাম ওই বাকি সেমিস্টার গুলো কি করতে পারবো কিনা, চেয়ারম্যানের স্যারের সাথে কথা বলে কিছু করা যায় কিনা? স্যারের সাথে কথা বলে দেখেন, এটা তো আমি বলতে পারবো না, স্যাররা বলতে পারবে মেবি, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা।
তারপরে এখন দেখেন হচ্ছে জিএসএম এর ক্ষেত্রে আমরা কতগুলো ইউজার ইউজ করতে পারবো একটা জিএসএম চ্যানেল বা জিএসএম এর মাধ্যমে, ঠিক আছে, মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তো কতগুলো ইউজার ইউজ করতে হবে সেটা করার আগে আমাদের চ্যানেল বের করতে হবে যে কতগুলো চ্যানেল আছে। চ্যানেল বের করার জন্য আমাদের টোটাল ব্যান্ডউইথ কত, 25 মেগাহার্টজ। আর প্রত্যেকটা ব্যান্ডউইথের মাঝখানে কি মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি চ্যানেলের মাঝখানে গ্যাপ আছে কত, 200 কিলোহার্টজ, ঠিক আছে। তাহলে আমি এটাকে দিয়ে এটা ভাগ করব, মানে আমাদের 25টা হচ্ছে কি আছে 25 মেগাহার্টজের ব্যান্ডউইথের চ্যানেল আছে টোটালি। আর প্রত্যেকটা চ্যানেলকে দেওয়া হয়েছে 200 কিলোহার্টজ করে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলকে দেওয়া হয়েছে। তাহলে টোটালটাকে আমরা 200 কিলোহার্টজ দিয়ে ভাগ করলে আমরা চ্যানেল পাবো। আর এই চ্যানেলটার মধ্যে 125টা চ্যানেলের মধ্যে 124টা চ্যানেল ইউজ করা হয়, ঠিক আছে। 124টা ইউজ করে জিএসএম, একটা ইউজ করে না। আর এই 24টাতে আবার কি হয়, প্রত্যেকটা চ্যানেলকে আবার 8টা টাইম স্লটে ভাগ করা যায়। 8টা টাইম স্লটে কার রেসপেক্টে, টিডিএম এর রেসপেক্টে ভাগ করা যায়। তাহলে আমরা যদি গুণ করি 124 গুণ 8, তাহলে এতগুলো ইউজার আমাদের ইউজ করতে হবে একটা জিএসএম, ঠিক আছে। মানে 992টা ইউজার ইউজ করতে পারবে জিএসএম। আর জিএসএম এর ক্ষেত্রে আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি আছে। তো আরেকটা জিনিস বলে দিই, স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা হাই হবে, ডাউনলিঙ্কটা লো হবে। বাট জিএসএম এর ক্ষেত্রে আপলিঙ্কটা লো হবে, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা হাই হবে, ঠিক আছে। এটা আপনারা মনে রাখেন, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা লাগবে বা যে কোনো ক্ষেত্রে লাগতে পারে। আরেকটা বলছি, স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা হাই, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা লো। আর জিএসএম এর ক্ষেত্রে আপলিঙ্কটাই লো আর ডাউনলিঙ্কটাই হাই, ঠিক আছে। এটা একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে দেখেন, আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা 890 থেকে 915 মেগাহার্টজ আর ডাউনলিঙ্কটা 935 থেকে 960 মেগাহার্টজ, ঠিক আছে। এই তো এটা গেল। এখন মেন পড়া যাচ্ছে একটু কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশনের ক্ষেত্রে আমি বলছিলাম কি যে নির্দিষ্ট একটা কোডের মাধ্যমে কি করতে পারবে, আমাদের প্রত্যেকটি ইউজারকে একটা নির্দিষ্ট কোড দিতে পারবো আমি। তো এইটাও আমি হচ্ছে হালকাভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আপনাদের মেনলি করতে হবে যেটা, সেটা হচ্ছে স্পেকট্রাম টেকনিক। আমি কি এটা জাস্ট ফিচারগুলো বলে ওখানে চলে যাবো? আপনাদের কিন্তু স্পেকট্রাম টেকনিক থেকে কোশ্চেন হতে পারে, এগুলো থেকে হালকা কোশ্চেন হতে পারে, বেশি কোশ্চেন হবে না। আমি কি এটা তাহলে স্কিপ করবো নাকি একটু পড়ায় দিব? ম্যাম যেটা করলে ভালো হয় ওইটা করে ম্যাম, আগে না আমাদের তো আরো মানে ওদিকে তো কোর্স এগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ ওটার জন্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে স্পেকট্রাম টেকনিকে জাস্ট হচ্ছে আমি একটু একটা বলে দিই, ফিচার বলে দিই, ঠিক আছে। বলছে ইন সিডিএমএ এভরি চ্যানেল ইউজেস দ্য ফুল অ্যাভেলেবল স্পেকট্রাম। মানে সিডিএম এর ক্ষেত্রে আমি যেটা বলছি যে প্রত্যেকটা ইউজার কিন্তু যে কোনো মানে একটা ইউজার যে কোনো সময় ইউজ করতে পারবো অথবা যে কোনো ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে পারবো। ফ্রিকোয়েন্সি বা টাইমের কোনো বাধা নাই এখানে, শুধু কোডটা নির্দিষ্ট হতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সব সময় একটা ইউজার ইউজ করতে পারবো আমি, যে কোনো ফ্রিকোয়েন্সি যে কোনো টাইমে, সিডিএম এর ক্ষেত্রে, ঠিক আছে। মানে সেন্টার থেকে রিসিভারে পাঠাবো, যে কোনো একটা ইউজার ইউজ করবো আমি, যে কোনো টাইমে যে কোনো ফ্রিকোয়েন্সিতে, কোডটা আলাদা দিলেই হলো, শেষ। তারপরে এখানে বলছে ইন্ডিভিজুয়াল কনভারসেশন আর ইনকোডেড উইথ আ সিউডো র্যান্ডম ডিজিটাল সিকোয়েন্স এন্ড দেন ট্রান্সমিটেড। মানে আমরা যেটা হচ্ছে ইনকোড করব সেটা কার মাধ্যমে, পিএন কোডের মাধ্যমে। ওই পিএন কোডটাকে বলা হয় সিউডো র্যান্ডম। সিউডো বলতে বোঝাচ্ছে মেকি, ঠিক আছে। মানে যে কোডটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে ছদ্ম কোড ইউজ করব, যাতে করে ওই ছদ্ম কোডটা অন্য কেউ ডিকোড করতে না পারে, শুধু ইন্টেন্ডেড রিসিভার ডিকোড করতে পারে। তারপরে এখানে বলছে সিডিএমএ কনসিস্টেন্টলি প্রোভাইডস বেটার ক্যাপাসিটি ফর ভয়েস এন্ড ডাটা কমিউনিকেশন, অ্যালাউইং মোর সাবস্ক্রাইবার টু কানেক্ট অ্যাট এনি গিভেন টাইম। মানে সিডিএমএ টা হচ্ছে টিডিএম অথবা এফডিএম এর চাইতে বেশি ভালো হচ্ছে ভয়েস এবং ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে খুব বেশি ভালো। এজন্য যে কোনো সময়ে যে কোনো ফ্রিকোয়েন্সিতে অনেকগুলো সাবস্ক্রাইবার এটার সাথে কানেক্ট হয়ে মানে ইনফরমেশন আদান প্রদান করতে পারে, ঠিক আছে। এই আর আপলিঙ্ক ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি আছে এটার, আর হচ্ছে ব্যান্ডউইথ আছে, একটু দেখে নিয়েন, এটা দরকার নাই আর। এখন হচ্ছে স্প্রেড স্পেকট্রাম টেকনিক, ঠিক আছে। স্প্রেড স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে স্প্রেড মানে কি, ছড়ায় দেওয়া, ঠিক আছে। কি ছড়ায় দিবা, স্পেকট্রামটা ছড়ায় দিবে, মানে স্পেকট্রাম বলতে ব্যান্ডউইথ, ঠিক আছে। তাহলে আমাদের ন্যারো ব্যান্ডউইথ থেকে যদি ওয়াইডার ব্যান্ডউইথের মাধ্যমে আমি পাঠাতে পারি কোনো ইনফরমেশন, তাহলে সেই কমিউনিকেশন সিস্টেমটাকে বলা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম কমিউনিকেশন। মানে আমরা একটা ইনফরমেশন যেটা পাঠাবো সেটা হচ্ছে ন্যারো ব্যান্ডে আছে, মানে তার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা খুব কম। তাকে যদি আমি যখন মিডিয়ামের মধ্যে পাঠাবো তখন যদি ওয়াইড রেঞ্জের মাধ্যমে পাঠাই, মানে যেখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বেশি, ওয়াইডার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তাহলে সেই কমিউনিকেশনটাকে বলা হবে স্প্রেড স্পেকট্রাম। এর ফলে কি হবে, এর ফলে আমাদের ইন্টারফারেন্স, নয়েজ, জ্যামিং কিছু হবে না, ঠিক আছে। আমাদের ইনফরমেশনটাকে সহজে ডিকোড করা যাবে।
এখন দেখেন স্প্রেড স্পেকট্রাম ইজ আ কমিউনিকেশন টেকনিক that spreads a narrowband communication signal over a wide range of frequencies for transmission, then respreads it into the original data bandwidth at the receiver. মানে প্রথমে যখন পাঠাবো তখন ন্যারো ব্যান্ড থেকে স্প্রেড করে দিবে, ওয়াইড রেঞ্জ হবে ফ্রিকোয়েন্সির, আর যখন রিসিভার পাবে তখন কি হবে সেটাকে আবার মানে হচ্ছে আবার ন্যারো ব্যান্ডে কনভার্ট করে নিবে, মানে অরিজিনাল সিগন্যালের মতন কনভার্ট করে নিবে, ঠিক আছে? এর ফলে কোনো ইনফরমেশন লস হবে না, ঠিক আছে? এটার মানে এটার হচ্ছে স্প্রেড স্পেকট্রামের মেন ফিচার দুটো কি কি? একটা হচ্ছে ওয়াইড ব্যান্ডউইথ, যখন মিডিয়ামের মধ্যে পাঠাবো তখন ওয়াইড ব্যান্ডউইথে পাঠাবো আর খুবই কম পরিমাণ পাওয়ার লাগে, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে জ্যামিং বা ইন্টারফারেন্স। জ্যামিং মানে কি? মানে আমরা যেরকম বলি যে ট্রাফিক জ্যাম, ঠিক আছে? এখানে জ্যামিং বলতে বোঝাচ্ছে একটা ইনফরমেশনকে জ্যাম করার ক্ষমতা বা ইনফরমেশনকে ব্লক করে দেওয়ার ক্ষমতা। আর ইন্টারফারেন্স মানে একটা সিম্বল আর একটা সিম্বলের উপর ওভারল্যাপ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্টারফারেন্স, ঠিক আছে? তো এই দুইটা জিনিসের খুব কম ইফেক্ট আছে স্প্রেড স্পেকট্রামে। কারণ কি? বিকজ ইট ইজ হচ্ছে রিসেম্বলস নয়েজ, মানে এটা হচ্ছে নয়েজের মতন আচরণ করে, বাট আমাদের যেহেতু স্প্রেড স্পেকট্রাম করছি আমরা, এই নয়েজটা সহজেই আমাদের কি হবে না, এফেক্টেড হবে না। এখানে এটাকে হচ্ছে হার্ড টু ডিটেক্ট, মানে স্প্রেড স্পেকট্রাম যখন করে পাঠাবো ওয়াইড ব্যান্ডউইথ হবে তখন এখানে ডিটেক্ট করা বেশ কঠিন হবে। হার্ড টু ইন্টারসেপ্ট মানে এর উপরে ওভারল্যাপ করাও বেশ কঠিন হবে, ঠিক আছে? এই জন্য তারপরে এখানে হচ্ছে কয়েকটা এর ইয়ে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন দেওয়া আছে। হ্যাঁ, কেউ কিছু বললেন? পারভেজ সরকার জি ম্যাম। বুঝতে পারতেন? পারভেজ জি ম্যাম। বুঝতে পারতেন যদি একটু বলবেন? কি যেন কথা বলতেছে পারভেজ, বুঝতে সবাইকে পারছেন? মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে দিচ্ছি। তুহিন, আচ্ছা ঠিক আছে। তারপরে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্প্রেড স্পেকট্রাম টেকনিকের। কর্ডলেস টেলিফোনে, গ্লোবাল পজিশনিং সিস্টেম মানে জিপিএস এ, সেল ফোনে, পার্সোনাল কমিউনিকেশন সিস্টেমে আর ওয়্যারলেস ভিডিও ক্যামেরাতে, এই কয়টাতে এটা ইউজ হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে বলছে দ্য নেসেসিটি অফ স্প্রেড স্পেকট্রাম, মানে কেন আমরা স্প্রেড স্পেকট্রাম ইউজ করব, ঠিক আছে? আমাদের প্রথম দরকার যেটা সেটা হচ্ছে স্প্রেড স্পেকট্রামটা ইউজ করলে আমাদের ক্রসটক বলতে বোঝাচ্ছে আমরা ক্রস যদি করি তাহলে কি হয়, যদি একটা আমরা ক্রস চিহ্ন করি, ধরেন এখানে এক মিনিট, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রস চিহ্নের মিনিংটা কি? ধরেন সবুজ যে দাগটা সেটা চ্যানেল, ঠিক আছে? তো এই চ্যানেলের সাথে কানেক্টেড আছে দুইটা মানে দুইটা, একটা সেন্ডার একটা রিসিভার, ঠিক আছে? বা দুজন কলার, ধরেন সাকিব কথা বলতেছে হচ্ছে আরাফাতের সাথে, আর হচ্ছে কথা বলছে, ধরেন পারভেজ কথা বলতেছে আবু বকরের সাথে, ঠিক আছে? তো পারভেজ যেটা বলছে আবু বকরকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরাফাত শুনে নিচ্ছে, ঠিক আছে? আবার যেটা হচ্ছে ধরেন এরা কথা বলতে সবুজ দাগের এই দুইজন মানুষ, ঠিক আছে? সেটা আবার হচ্ছে পারভেজ শুনে নিচ্ছে। ব্যাপারটা এরকম, মানে একটা লাইনের কথা যখন আরেকটা লাইনের মানুষ শুনতে পাওয়া যায় তখন সেটাকে ক্রস কানেকশন বলে বা ক্রস টক বলে। তো এটা হচ্ছে কম হবে কার মাধ্যমে? স্প্রেড স্পেকট্রামের মাধ্যমে। কেন? কারণ যখন আমরা ন্যারো ব্যান্ডকে ওয়াইডার ব্যান্ডে কনভার্ট করছি, এটাকে এত সহজে মানে এই যে ইনফরমেশন গুলো যাচ্ছে, এগুলো ইনফরমেশনকে ডিটেক্ট করা বেশ কঠিন হয়, ঠিক আছে? এবং এটা ইন্টারফারেন্সও হয় না। তাহলে রিডিউসড ক্রসটক এবং ইন্টারফারেন্স, এটার জন্য স্প্রেড স্পেকট্রামটাকে আমরা মেইনলি ইউজ করি। ম্যাম ক্রসটক আর ইন্টারফারেন্সের মধ্যে মূল পার্থক্যটা কি আসলে ম্যাম? ইন্টারফারেন্স যদি বলি তাহলে ইন্টারফারেন্সে কি হয়, ইনফরমেশনটা লস্ট হয়ে যায়, ঠিক আছে? একটা ইনফরমেশনের মধ্যে আরেকটা ইনফরমেশন ঢুকে যায়, সিম্বলের হচ্ছে আমরা তখন আমরা ডিটেক্ট করতে পারি না। আর এখানে আমরা ডিটেক্ট করতে পারতেছি, আমরা অন্যজনের মানে অন্য লাইনের কথা শুনে ফেলতেছি, ঠিক আছে? এটাও এক ধরনের আমাদের ইন্টারফারেন্স বলতে পারেন, বাট এটা কিন্তু ওভারল্যাপিং হচ্ছে, বাট হচ্ছে জিনিসটা এরকম যে অন্য একজনের ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি, মানে ইনফরমেশন গুলায় যাচ্ছে বাট পাচ্ছি কিন্তু অন্য ইনফরমেশন। আর এই ক্ষেত্রে কি হবে, ইন্টারফারেন্সের ক্ষেত্রে ইন্টারফারেন্স তো আসলে অনেক ধরনের হয়, ঠিক আছে? তো মেন যেটা হয় সেটা হচ্ছে একটা সিম্বল আর একটা সিম্বলের মধ্যে ঢুকে গেলে কোনো ইনফরমেশনই পাই না আমরা, যেটা আমাদের পাওয়া দরকার সেটাও পাই না আমরা, ঠিক আছে? কোনো কিছুই পাই না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তারপরে হচ্ছে বেটার ভয়েস কোয়ালিটি অথবা ডাটা ইন্টিগ্রিটি, মানে আমাদের যে স্প্রেড স্পেকট্রাম কমিউনিকেশনটা ইউজ করছি এর ফলে ভয়েস কোয়ালিটিটা অথবা ডাটা
মানে ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছে ডাটার যে মানে কি বলবো অ্যাফেক্টেড হওয়ার প্রবণতা সেটা অনেক কম থাকে, ঠিক আছে? ডাটাটার অনেক ভালোভাবে পৌঁছায়, যেটা আমি যাকে পাঠাতে চাচ্ছি সেটা তার কাছেই পৌঁছাবে, ঠিক আছে? তারপরে লোয়ার সাসেপ্টিবিলিটি টু মাল্টিপাথ ফেডিং। এখন মাল্টিপাথ ফেডিং বলতে বোঝাচ্ছে আমরা একটা ইনফরমেশন ধরেন আমি পাঠাবো একটা ইনফরমেশন তুহিনকে, তারপরে ধরেন রিফাতকে, ঠিক আছে? তো তুহিনকে আমি পাঠাতে পারছি ধরলাম সহজেই, মানে একদম লাইন অফ সাইট, মানে আমি কোনো বাধা ছাড়াই তুহিনকে পাঠাতে পারছি। আর যদি হচ্ছে রিফাতকে পাঠাতে চাই তাহলে ধরেন দেখা যাচ্ছে যে আমি ইনফরমেশনটাকে 2-3 ভাবে পাঠাতে পারতেছি। 2-3 ভাবে বলতে একটা গাছ আটকাইলো, আচ্ছা গাছের ওই পাশ দিয়ে তার পাশ দিয়ে পাঠানোর চেষ্টা করতেছে, একটা পাহাড়ে আটকাইলো, লাইন অফ সাইটে পাঠাতে পারতেছি না। এর ফলে মাল্টিপাথে যাওয়ার জন্য 2-3 ভাবে যাওয়ার জন্য মাল্টিপাথ বলতেছে কেন? কারণ পাহাড়ে বাধা পায় তো ওর ওখান থেকেও যাইতে হবে, তাই না? ইন্টেন্ডেড রিসিভারের কাছে। তো এটা হচ্ছে মাল্টিপাথ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লোয়ার সাসেপ্টিবিলিটি, কি বলে লোয়ার সাসেপ্টিবিলিটি, ঠিক আছে? মানে স্প্রেড স্পেকট্রাম ইউজ করলে আমাদের এই মাল্টিপাথ ফেডিংটা খুব কম হবে, ইনফরমেশন লসটা খুবই কম হবে, ঠিক আছে? কারণ আমাদের মাল্টিপাথের জন্য অনেক ইনফরমেশন লস হয়ে যায়, কিন্তু স্প্রেড স্পেকট্রামের ক্ষেত্রে এটা হবে না, এটা হচ্ছে ইনফরমেশনের লসটা খুবই কম হবে। তারপরে এখানে বলছে মাচ ইমপ্রুভ সিকিউরিটি উইথ মিনিমাম কমপ্লেক্সিটি, অনেক সিকিউর ইনফরমেশন পাওয়া যাবে আর কমপ্লেক্সিটিটা অনেক কম হবে। অ্যালাউস ফর কোএক্সিস্টিং সিগন্যালস ওভার আ ওয়াইড ব্যান্ডউইথ, মানে একটা ওয়াইড ব্যান্ডউইথের মধ্য দিয়ে যাইতে পারতেছে যেহেতু সেহেতু যে কোএক্সিস্টিং মানে যে এক্সিস্টিং যে সিগন্যালগুলো আছে ওর সাথে তাদেরকে একসাথে পাঠাতে পারবো আমরা, ঠিক আছে? তারপর এখানে বলছে একটা ব্যান্ডের কথা, আইএসএম ব্যান্ড, এটা মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক মেডিকেল ব্যান্ড। মানে এই ব্যান্ডটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সায়েন্টিফিক কাজে ইউজ হয় এবং মেডিকেলে ইউজ হয়, ঠিক আছে? উইথিন আইএসএম ব্যান্ড ওয়ান ক্যান হ্যাভ গ্রেটার সিগন্যাল পাওয়ার, মানে আমাদের স্প্রেড স্পেকট্রামটা ইউজ করে আইএসএম ব্যান্ডের মাধ্যমে যদি কোনো আমি ইনফরমেশন পাঠাই সেটা হচ্ছে আমাদের কি হবে, খুব ভালো স্ট্রেংথ পাবো আমি সেই সিগন্যালটার, এবং অনেক ডিস্টেন্সে গেলেও অনেক দূরে গেলেও স্ট্রেংথটা কমবে না, ঠিক আছে? তো আইএসএম ব্যান্ডটা সাধারণত 2.4 গিগাহার্টজ থেকে 2.5 গিগাহার্টজ মধ্যে হয়ে থাকে। এই তারপরে বলছে হার্ড টু ডিটেক্ট ইটস প্রেজেন্স, মানে এটার স্প্রেড স্পেকট্রামটার মাধ্যমে যে ইনফরমেশন পাস হচ্ছে এটা অনেক কঠিন ডিটেক্ট করা। হার্ড টু ইন্টারসেপ্ট অর হচ্ছে স্প্রুফ, মানে ইন্টারসেপ্ট বলতে বোঝাচ্ছে যে একটা আরেকটার সাথে আমাদের হচ্ছে ইন্টারসেপ্ট হওয়ার প্রবণতাটা কম, মানে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনে ইন্টারসেপ্ট হওয়ার প্রবণতা কম। তারপরে এখানে বলছে হার্ডার টু জ্যাম আর স্প্রেড স্পেকট্রাম সিগন্যাল, মানে একটা স্প্রেড স্পেকট্রাম সিগন্যাল কি ইনফরমেশন যখন আমাদের সেন্টার থেকে রিসিভারে যাবে ওটাকে হচ্ছে আমাদের জ্যাম করা বা হচ্ছে ব্লক করে দেওয়া বেশ টাফ হবে, ঠিক আছে? এই আর কি। তো আর আছে 4টা স্লাইড মনে হয়, 1 2 3 4, 1 2 3 4, আচ্ছা আর 4টা স্লাইড, ঠিক আছে? কালকে এটা শেষ করে দিয়ে আমি হচ্ছে সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? আজকে ওকে ম্যাম, তাইলে ওকে ম্যাম।